ধর্ষণ খুনের দিন থেকেই নিহত চিকিৎসকের পরিবার থেকে সতীর্থ সবাই জোরালোভাবে একটাই দাবি করে আসছেন, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। তার কারণ ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আরও এক বা একাধিক সঙ্গীকে বাঁচানোর চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটেই শনিবার ধর্ষণ খুনের মামলার রায় দেবেন বিচারক অনির্বাণ দাস। কিন্তু রায় ঘোষণার প্রাক্কালে অর্থাৎ 162 দিন পরও ঘুরে ফিরে কিন্তু সেই অভিযোগই উঠে আসছে, তা হলো তথ্য প্রমাণ লোপাট। তথ্য প্রমাণ লোপাটের জন্য সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে যে গ্রেপ্তার করা হয়েছিল তার বিরুদ্ধে চার্জশিট কেন দিতে পারলো না সিবিআই? সিএফএসএল রিপোর্ট বলছে যে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই সেমিনার রুমে। তাহলে গোটা ঘটনাটা হলো কোথায়? এই প্রশ্নের উত্তর যতদিন না পাওয়া যাবে, অর্থাৎ প্রকৃত দোষী প্রত্যেকে যতদিন না ধরা পাবে, ততদিন তো আমাদের সহকর্মী অভয়া সে বিচার পাবে না। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। কিন্তু গ্রেপ্তারের 90 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়নি তারা, যার ফলে 13ই ডিসেম্বর ধর্ষণ খুনের মামলায় নিম্ন আদালত থেকে জামিন পেয়ে যান দুজনেই। কিন্তু তার আগে এই দুজনের বিরুদ্ধে রিমান্ড লেটারে সিবিআই দাবি করেছিল 9ই আগস্ট দুপুরে আরজিকর মেডিকেলের সুপারকে দিয়ে সন্দীপ ঘোষ টালা থানায় যে অভিযোগ করিয়েছিলেন তাতে সঠিক তথ্য ছিল না, এমনকি জেনে বুঝে আত্মহত্যার তত্ত্ব ভাসিয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সির দাবি, গোটা ঘটনাকে গুরুত্বহীন করে দেখাতে যাওয়ার জন্যই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির তরফে আদালতে আরও দাবি করা হয়েছিল, আরজিকর মেডিকেলের তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের মধ্যে কথা হয়েছিল, দুজনের মধ্যে কোনো যোগসাজশ থাকতে পারে, আরজিকর কাণ্ডে বৃহত্তর চক্রান্ত থাকতে পারে। কিন্তু এত কিছু দাবি করার পরও 90 দিনের মধ্যে সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে চার্জশিট জমা দেয়নি সিবিআই, যার জেরে তাদের জামিন দেয় আদালত। যে সিবিআই ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা যখন প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়, সেখানে সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে প্রধান বিচারপতি বলেছিলেন যে তারা বিচলিত বোধ করছেন। সাপ্লিমেন্টারি চার্জশিট যখন দিতে পারলো না এবং তথ্য প্রমাণ লোপাটে যে মূল অভিযুক্ত যারা আছে তারা জামিন পেয়ে গেল, তখন থেকেই এই প্রশ্ন আমরাও করছি যে কোথাও না কোথাও কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সিবিআই তাদের মধ্যে কোথাও না কোথাও গোপন বোঝাপড়া আছে। 22শে আগস্ট সুপ্রিম কোর্টের শুনানিতেও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। খোদ সিবিআই এর আইনজীবী অভিযোগ করেছিলেন অপরাধের জায়গা আগের মতো নেই, তার চরিত্র বদল হয়ে গেছে। ধর্ষণ খুনের 5 দিন পর সিবিআই তদন্ত শুরু করেছে, ততদিনের সবকিছু বদলে দেওয়া হয়েছে, যা শুনে প্রধান বিচারপতির বেঞ্চ বলেছিল ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে। খুনের জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকেই যাচ্ছে। বিচারপতি জে.বি. পারদিওয়ালা রাজ্য সরকারের আইনজীবীকে এও বলেন, আপনাদের পুলিশ যে পদ্ধতিতে কাজ করেছে সেটা আমি আমার 30 বছরের কর্মজীবনে কখনো দেখিনি। কিন্তু এরপরও যখন সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে চার্জশিট জমা দিতে ব্যর্থ হয়, তখন এর নেপথ্যের কারণ ঘিরে প্রশ্ন ওঠে। সোজা বাংলায় সেটিং বলে যে কেন্দ্রের শাসক আর রাজ্যের শাসকের যে গোপন রাজনৈতিক বোঝাপড়া, তার জন্যই তো এটা হচ্ছে। আমার সিবিআই কোন মামলা শেষ করেছে? কোনো দুর্নীতি মামলা একে একে সবাই তো জামিন পেয়ে যাচ্ছে। দুর্নীতি মামলাগুলো কোনোটাই শেষ হয়েছে নাকি? গত 10-12 বছর ধরে কোনো সিবিআই মামলা, কোনো ইডির মামলা শেষ হয়েছে নাকি? আমার ওই লোক দেখানো কয়েকদিন হচ্ছে যে গ্রেপ্তার হয়েছে, তারপর তারা সবাই একে একে ছাড়া পেয়ে যাচ্ছে। আনন্দ হয়েছিল সিবিআই তদন্ত হওয়ায়, তখন তো অনেক রকম কথা শুনলাম। তো সিবিআই তদন্ত খতিয়ে দেখেছে, শিয়ালদহে বিচার চলেছে আর কেসটা মনিটর করেছে সুপ্রিম কোর্ট। তাহলে সংশ্লিষ্ট সব পক্ষের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যা যা বলার বলেছেন। এখন নানা রহস্যজনকভাবে কথাগুলো বলে, ঘুরিয়ে বলে, অমুকভাবে বলে বিভ্রান্তি তৈরি করার চেষ্টায় সিপিএম একটা সোজা কথা বলুক, সঞ্জয় রায়ের ফাঁসি চাই না, চাই না। মৃতদেহ উদ্ধারের পর সেমিনার রুমে বহু মানুষের উপস্থিতি, কেন তারা সেখানে উপস্থিত হয়েছিলেন তা নিয়ে নানা জল্পনা, অভিযোগ, কলকাতা পুলিশের পাল্টা সাংবাদিক বৈঠকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা, সবই হয়েছে। কিন্তু তথ্য প্রমাণ লোপাট হয়েছিল কি হয়নি তা নিয়ে কিন্তু সিবিআই এখনো অব্দি স্পষ্ট কোনো উত্তর দেয়নি। সৌমিত্র রায়, ব্রতদীপ ভট্টাচার্য ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।